বহু যুগ আগে রম্ভ ও করম্ভ নামে দুই অসুর ভ্রাতা ছিল। তারা খুবই শক্তিশালী ছিল, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের একটা দুঃখ ছিল, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই তারা পুত্র লাভের আশায় তপস্যায় বসল। রম্ভ অগ্নিদেবের তপস্যা শুরু করলো এবং করম্ভ জলমগ্ন হয়ে বরুণ দেবের তপস্যা শুরু করলো। তাদের এই তপস্যার ব্যাপারে ইন্দ্রদেব অবগত হতেই কুমির রূপে জলের মধ্যে করম্ভকে হত্যা করলেন তিনি। ওদিকে ভাইয়ের মৃত্যুতে শোকাহত রম্ভ অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল। তখনই অগ্নিদেব প্রকট হলেন তার সম্মুখে এবং বর প্রার্থনা করতে বললেন। তখন রম্ভ এক অমিত পরাক্রমশালী পুত্র সন্তান লাভের বর প্রার্থনা করল অগ্নিদেবের কাছে। তখন অগ্নিদেব বললেন, তুমি প্রথমে যেই স্ত্রীকেই কামনা করবে সেই স্ত্রীর থেকেই তুমি নিজের সেই অমিত পরাক্রমশালী পুত্র সন্তানকে লাভ করবে। বর পাওয়ার পরে রম্ভ এক মহিষীকে দেখল, যে মহিষী নিজেকে তৎক্ষণাৎ মায়া বলে এক সুন্দরী নারীতে রূপ দিল। তাকে রম্ভ কামনা করে বসল। সেই মহিষীও রম্ভকে কামনা করে বসল। দুজনের বিবাহ হলো, কিন্তু মহিষীর পরিজনেরা মহিষীর এক অসুরের সাথে বিবাহ মেনে নিতে পারল না। তাই তারা রম্ভকে আক্রমণ করে এবং রম্ভকে বধ করে। সেই ক্ষণে মহিষী গর্ভবতী। রম্ভের চিতায় পতি শোক সহ্য না করতে পেরে বসে পড়ে এবং দেহত্যাগ করে। রম্ভ ও মহিষীর মৃত্যুর মানে এই ছিল না যে তাদের পুত্র জন্ম নিল না, তাদের পুত্র জন্ম নিল এবং রম্ভের সে চিতা হতেই তাদের পুত্র জন্ম নিল। যেহেতু রম্ভ এক অসুর জাতের পুরুষ ছিল এবং মহিষী এক মহিষ জাতের কন্যা ছিল, সেহেতু তাদের পুত্র দুজনের মিলনে জন্ম নিল। সেই জন্য তার নাম হল মহিষাসুর। তার জন্মমাত্রই তার ভয়ঙ্কর অট্টহাসে গোটা সংসার কেঁপে উঠল। এটা ভাবি কল্পে আসা এক নতুন বিপদের আগমন বার্তা ছিল। অগ্নিদেবের পরে জন্ম থেকে মহিষাসুর অপরাজিত অমিত পরাক্রমশালী। তাকে এত সহজে পরাস্ত করা কারোর পক্ষে সম্ভব ছিল না। মহিষাসুর ব্রহ্মদেবের তপস্যা করে এবং ব্রহ্মদেবের কাছ থেকে সদা পুরুষ অবস্থ থাকার বর লাভ করে সেই অসুর। ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুর মর্ত এবং পাতালের অধিকার নেয়। তারপর স্বর্গে আক্রমণ করে স্বর্গ হতে দেবতাদের বিতাড়িত করে স্বর্গের অধীশ্বর হয় সেই অসুর। এইভাবে গোটা ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠে মহিষাসুর। ত্রিলোকের সকল প্রাণীরা তখন মহিষাসুরের পদানত। মহিষাসুর সকলের ভগবান। মহিষাসুর সকলকে তার পুজো করতে বলল। যারা তার পুজো করল না তাদের নির্মমভাবে হত্যা করল সেই অসুর। তখন দেবতারা শরণাপন্ন হলেন ত্রিদেবের। তখন ত্রিদেব সহিত ইন্দ্র আদি সকল দেবতারা নিজেদের শক্তি একত্র করলেন এক মহাশক্তিকে জাগ্রত করার জন্য, যেই মহাশক্তি মহিষাসুর দমন করবে এবং এই সৃষ্টিকে রক্ষা করবে। সকল দেবতাদের শক্তি একত্র হয়ে এক জ্যোতিপুঞ্জ নির্মাণ হল। সেই জ্যোতিপুঞ্জ হতে এক নারী মূর্তির আগমন হল। বহুকাল ধরে দেবী মহামায়া নিরাকার রূপে বিরাজমান ছিলেন। এইবার তাকে এই রূপে সাকার করা হলো দেবতাদের দ্বারা। এই নারী মূর্তির প্রত্যেকটি অঙ্গ এক একটি দেবতার তেজে নির্মিত হয়েছে। দেবাদিদেব মহাদেবের তেজে দেবীর মুখমণ্ডল নির্মাণ হলো, যমের তেজে দেবীর কেশপাশ নির্মাণ হলো, কুবের তেজে দেবীর নাসিকা নির্মাণ হলো, অগ্নির তেজে দেবীর তিনটি চক্ষু নির্মাণ হলো, দক্ষ প্রজাপতির তেজে দেবীর দন্ত নির্মাণ হলো, বায়ুর তেজে দেবীর কর্ণোত্তর নির্মাণ হলো, চন্দ্রের তেজে দেবীর স্তনযুগল নির্মাণ হলো, ইন্দ্রের তেজে দেবীর শরীরের মধ্যভাগ নির্মাণ হলো, ভগবান বিষ্ণুর তেজে দেবীর দশবাহু নির্মাণ হলো, পৃথিবীর তেজে দেবীর নিতম্ব নির্মাণ হলো, বরুণের তেজে দেবীর চঙ্ঘা ও উরুদ্বয় নির্মাণ হলো, ব্রহ্মার তেজে দেবীর পা নির্মাণ হলো, সূর্যের তেজে দেবীর পদাঙ্গুলি নির্মাণ হলো, অষ্টবসুর তেজে দেবীর করাঙ্গুলি নির্মাণ হলো। এইভাবে সকল দেবতার তেজে দেবীর এক একটি অঙ্গ নির্মাণ হলো। এইভাবে সৃষ্টি হলো মহিষাসুরমর্দিনী। এইবার
সমুদ্রদেব দেবীকে উজ্জ্বল বস্ত্র আভূষণ অলঙ্কারে সাজিয়ে দিলেন। দেবীর মাথায় তিনি একটি রত্ন মুকুট পরিয়ে দিলেন। এইবার দেবীকে অস্ত্রদানের পালা। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষমালা কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ এবং ঢাল, বরুণ দিলেন শঙ্খ, বায়ুদেব দিলেন ধনুক ও বাণ, সূর্য দেবীর প্রতিটি অঙ্গে তেজ ভরে দিলেন, অগ্নিদেব দিলেন শক্তি, দেবশিল্পী বিশ্বকর্মা দেবীকে একটি কুঠার এবং নানা রকমের অভেদ বর্ম প্রদান করলেন। চন্দ্রদেব একটি অর্ধচন্দ্র দেবীর রত্ন মুকুটে পরিয়ে দিলেন, যাতে দেবী রত্ন মুকুটের শোভা আরো বৃদ্ধি হয়। কুবের দিলেন পান পাত্র, নাগরাজ বাসুকী প্রদান করলেন নাগহার, অনন্ত নাগ প্রদান করলেন নাগপাশ এবং অবশেষে পিতা হিমালয় প্রদান করলেন মা হল সিংহ, দেবী হলেন সুসজ্জিতা। এইবার সকল দেবতারা দেবীকে পুজো করতে লাগলেন, আরতি করতে লাগলেন এবং মহিষাসুর বধ করে সংসারকে রক্ষা করার প্রার্থনা করলেন দেবীর কাছে। দেবী তখন যুদ্ধে অবতীর্ণ হলেন মহিষাসুরের সাথে। দেবীর ভয়ঙ্কর শঙ্খনাদে প্রথমে ছুটে আসলো মহিষাসুরের দুই সেনাপতি চিৎখুর এবং চামুর। তারা দেবীকে আক্রমণ করল, কিন্তু দেবী তাদের আক্রমণকে বিফল করলেন এবং চিৎখুর চামুরকে বধ করলেন। চিৎখুর চামুরের মৃত্যুর প্রতিশোধ নিতে মহিষাসুরের অন্যান্য সেনাপতিরা আক্রমণ করলো দেবীকে। তখন ওদের সাথে শুরু হলো দেবীর রণ, কিন্তু অসুরদের সকল অস্ত্র শস্ত্রকে বিফল করে দেবী সকল অসুরদের নাশ করলেন। মহিষাসুরের সকল অসুরেরা তৎক্ষণাৎ ধ্বংস হল দেবীর অস্ত্রাঘাতে। তখন নিজের অসুরদের মৃত্যুতে ক্রুদ্ধ মহিষাসুর রণাঙ্গনে অবতীর্ণ হল দেবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য। দেবী ও মহিষাসুরের মধ্যে শুরু হলো তখন মহারণ। দেবী ও মহিষাসুরের এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর। এই যুদ্ধ আকাশ থেকে দেবতারা দর্শন করছিল। এইবার মহিষাসুর নিজের মায়ার খেলা শুরু করল। সে নিজেকে এক থেকে বহু করে তুলল মায়াবন এবং সব দিক থেকে দেবীর সাথে ছলনা করতে শুরু করল। সে সব দিক থেকে আক্রমণ করছিল নিজের প্রতিরূপ দিয়ে। সেই মায়াবী অসুর তার সাথে মায়া করছিল যে এই সকল সৃষ্টির সমস্ত মায়ার আধার, তিনি স্বয়ং মহামায়া। তখন দেবী নিজের শক্তি দ্বারা মহিষাসুরের সকল প্রতিরূপকে নাশ করল। এইবারে মহিষাসুর নিজের মায়া বলে গোটা সংসারকে অন্ধকারে আচ্ছন্ন করলো এবং দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো। দেবীর উপরে সে নানাভাবে প্রহার করলো নানা স্থান হতে। কখনো সে এখান থেকে ওখানে গেল, কখনো সে ওখান থেকে এখানে গেল, কখনো সে আকাশ মার্গ থেকে যুদ্ধ করলো, কখনো সে নিচ হতে যুদ্ধ করলো। কিন্তু দেবী সেই অন্ধকারকে নাশ করে তার এই মায়াকে কাটালেন। এইবার মহিষাসুর নিজের মায়ার বিস্তার আরো বেশি করে করা শুরু করল। সে নিজের মায়া বলে এক বিশাল ভয়ঙ্কর সিংহের রূপ ধারণ করল। সেই আসুরিক সিংহ তখন দেবীর দিকে ছুটে যেতে লাগলো। তখন দেবীর সিংহ আক্রমণ করলো সেই আসুরিক সিংহকে। শুরু হলো দেবীর সিংহ এবং সিংহরূপী মহিষাসুরের মধ্যে প্রবল দ্বন্দ্বযুদ্ধ। দেবীর সিংহকে পরাজিত করে সেই সিংহ দেবীর দিকে এগিয়ে যেতে লাগলো। দেবীও তখন নিজ খড়গাঘাতে বধ করলেন সেই সিংহকে। এইবার সেই দুরাচারী অসুর ধারণ করলো এক বিশাল বড় গজের রূপ। সেই বিশাল বড় গজ তখন এগিয়ে যেতে লাগলো দেবীর দিকে। দেবী তখন নিজ খড়গাঘাতে সেই গজের সুর কেটে ফেললেন। এরপর সেই অসুর ধারণ করলো এক বিশাল বড় মহিষের রূপ।
অসুর দেবীর দিকে আক্রমণ করল, অনেক পাহাড় পর্বত ইত্যাদি দিয়ে। দেবীও নিজের অস্ত্রাঘাতে সেই সমস্ত পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করলেন। শেষে খড়গাঘাতে সেই মহিষের মস্তক ছিন্ন করলেন এবং সেই মহিষের মধ্য হতে মহিষাসুর বেরিয়ে আসলো। তখন মহিষাসুর দেবীর উপরে আক্রমণ করলো তলোয়ার দিয়ে। তখন দেবীও ত্রিশূল নিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে দেবী মধুপান করতে করতে বললেন, कर्ज कर्ज शनन मूढ़ा मधु यावत पिबाम्यहम् मया त्वयि हतत्वैव कर्त शन्तासु देवता। এই বলে দেবী নিজের ত্রিশূলের আঘাতে মহিষাসুরকে মাটিতে ফেললেন। নিজের বাম পদ মহিষাসুরের বুকে, ডান পদ সিংহের উপরে রেখে সুলেবৃদ্ধ করলেন মহিষাসুরকে। মহিষাসুর নাশ হল। সংসারকে দেবী রক্ষা করলেন মহিষাসুর নামক সেই দানবের অত্যাচারের হাত থেকে, এবং মহিষাসুর বধ করে দেবী হলেন মহিষাসুর মূর্তিনি। এইভাবে যুগে যুগে নবীন রূপে দেবী বারংবার নতুন নতুন অশুভ শক্তিদের নাশ করেন এবং এই সংসারকে রক্ষা করেন। শুধু সেই সময় না, আজকের সময়েও অনেক নবীন অশুভ শক্তিদের উদয় হচ্ছে, যারা এই সৃষ্টিকে গ্রাস করতে চাইছে। এবং যখন যখন কোনো অশুভ শক্তির উদয় হবে, তখন আবার তার নাশের জন্য শুভ শক্তিরও উদয় হবে, আর সেই শুভ শক্তি সেই অশুভ শক্তিকে নাশ করে সংসারকে রক্ষা করবে। আপনাদের সকলকে জানাই শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা।